হ্যালো গাইস, দিস ইজ সুজয়। ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। অ্যান্ড কেমন আছেন আপনারা সবাই? আই হোপ কি আপনারা সবাই খুব ভালো আছেন। বন্ধুরা, আপনারা যারা যারা মজ অ্যাপ্লিকেশন ইউজ করেন অ্যান্ড আপনারা অনেকেই এমন আছেন যারা আমাকে সোশ্যাল মিডিয়াতে মেসেজ করেছেন যে আপনাদের পুরোনো মজ অ্যাকাউন্টটি লগ ইন হচ্ছে না, আপনারা লগ ইন করতে পারছেন না, আপনাদের একটি নতুন মজ অ্যাকাউন্ট ওপেন হয়ে যাচ্ছে। হ্যাঁ বন্ধুরা, এই রকমের প্রবলেম কিন্তু অনেকেরই এসেছে। অ্যান্ড গাইস, আজকের ভিডিওটিতে আমি আপনাদেরকে এটাই বলতে চলেছি যে আসলে এই প্রবলেমটা কেন আপনাদের হচ্ছে এবং কিভাবে আপনারা আপনাদের পুরোনো যে মজ অ্যাকাউন্টটি আছে সেটিকে ফিরে পাবেন। তো বন্ধুরা, চলুন উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম লেটস স্টার্ট দিস ভিডিও। তো বন্ধুরা, প্রথমে আপনাদের এটা জানা উচিত কেন আপনাদের এই ধরনের লগ ইন প্রবলেম হচ্ছে। দেখুন, যারা পুরোনো মজ ইউজার রয়েছেন, আপনারা যারা যারা মজ অ্যাপে ভিডিও বানান তারা প্রত্যেকেই নিশ্চয়ই জানেন যে আপনাদের মজ অ্যাকাউন্টে একটি ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করতে হয়। আপনারা আপনাদের মজ আইডিটি ইমেল অ্যাড্রেস দিয়ে খুলুন কিংবা ফোন নাম্বার দিয়ে খুলুন, আপনাদের কিন্তু এই মোবাইল নাম্বার দিয়ে ভেরিফিকেশন করতে হবে। সাপোজ ধরুন আপনারা আপনাদের ইমেল আইডি দিয়ে একটি প্রোফাইল তৈরি করলেন বা একটি আইডি ক্রিয়েট করলেন, অ্যান্ড তারপরে কিছুদিন পর আপনারা আপনাদের একটি ফোন নাম্বার দিয়ে আরেকটি আইডি ক্রিয়েট করলেন। তাহলে কি হলো, আপনাদের একটি পুরনো প্রোফাইল ইমেল আইডি দিয়ে যেটি খুলেছেন সেটাও থাকলো এবং মোবাইল নাম্বার দিয়ে যে আইডিটি ক্রিয়েট করেছেন সেটিও আপনাদের একটি নতুন আইডি হয়ে গেল। এখানে কোনো সমস্যা নেই, বাট সমস্যাটা হচ্ছে এইখানে। ধরুন আপনারা যে ইমেল অ্যাড্রেস দিয়ে যে আইডিটি ক্রিয়েট করেছিলেন সেই আইডিটি আপনারা লগ ইন করে নিলেন, অ্যান্ড আপনারা দেখতে পাবেন এখানে 3 ডটে ক্লিক করার পর এইখানে কিন্তু আপনাদেরকে একটি মোবাইল নাম্বার দিয়ে ভেরিফিকেশন করতে হয়। তো আপনারা ইমেল আইডিতে খুলেছেন ঠিকই, যদি আপনারা এইখানে সেই ফোন নাম্বারটাই দিয়ে দেন যে ফোন নাম্বারে আপনারা একটি নতুন আইডি ক্রিয়েট করেছেন, অ্যান্ড সেই ফোন নাম্বার দিয়ে যদি এখানে ভেরিফাই করে নেন, তাহলে আপনাদের এই সমস্যাটা হবে। আপনারা যখনই লগ ইন করতে যাবেন আপনাদের কিন্তু এই পুরোনো আইডিটি আর খুলবে না, আপনাদের কিন্তু নতুন আইডিটি লগ ইন হয়ে যাবে। আপনারা নিশ্চয়ই বুঝতে পারলেন আমি আপনাদেরকে কি বোঝাতে চাইলাম। তো গাইস, এই ধরনের প্রবলেমে যদি আপনারা পড়ে থাকেন তাহলে এর সলিউশনটাও আপনারা জেনে নিন। আপনারা সিম্পলি যে নতুন আইডিটি আপনারা ক্রিয়েট করেছেন সেই আইডিটি খুলে নেবেন এবং সেই নতুন আইডিটিকে এখানে হেল্প অ্যান্ড সাপোর্টে গিয়ে আপনাদের প্রোফাইলটি এখানে ডিলিট করে দিন। তার আগে আপনাদেরকে একটি ফর্ম ফিল করতে হবে এবং সেখানে একটি রিজনও দিতে হবে আপনাদের কেন আপনারা আপনাদের আইডিটি ডিলিট করতে চাইছেন। আপনারা যে কোনো একটি রিজন দিয়ে দেবেন। হয়তো আপনারা এখানে লিখতে পারেন যে আপনারা এখানে সেফ ফিল করছেন না, বিভিন্ন ধরনের রিজন এখানে দিয়ে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। এবং এই রিজনটি দেওয়ার পর এখানে সাবমিট করে দেবেন, তাহলেই 4 থেকে 5 দিনের মধ্যে আপনাদের এই নতুন আইডিটি ডিলিট করে দেবে মজ থেকে। অ্যান্ড তারপরে যদি আপনারা সেই ফোন নাম্বারটি দিয়ে লগ ইন করেন আপনারা দেখতে পাবেন আপনাদের সেই পুরোনো আইডিটি খুলছে। তো গাইস, এই ছিল আজকে ছোট্ট একটি ভিডিও। যারা যারা আমাকে মেসেজ করেছিলেন তাদের জন্যই আজকের এই ভিডিওটি বানানো। আই হোপ কি ভিডিওটি আপনাদের জন্য ইনফরমেটিভ ছিল। সো গাইস, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন। অ্যান্ড চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে পাশে যে বেল আইকনটি আছে সেটি অন করে নেবেন, যাতে আমার এই ধরনের ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তাহলে বন্ধুরা, দেখা হবে আবার পরের কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং অ্যান্ড বাই।